হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা বানাবো কাঠভোলার ঝোল। এরম একটা রেসিপি থাকলে এক থালা গরম ভাত এমনিই পেটে চলে যাবে। তো প্রথমেই আমরা এখানে নুন হলুদ ভালোভাবে মাখিয়ে মাছগুলোকে ভেজে নেব। এখানে আমাদের আরেক লট মাছ ভাজা শেষ হয়ে গেছে। এবার মাছগুলো আস্তে আস্তে আমরা তুলে নেব। এখানে আমরা বেগুন কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর নিয়েছি পেঁয়াজ কাটা, আর আলু গরম জলে সিদ্ধ হতে দিয়েছি। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে একটা পেস্ট মতো করে রেখে দিন। তারপর কড়াইয়ে বেগুনগুলোকে ভেজে নিতে হবে। এক এক করে মা বেগুনগুলো সব কড়াইয়ে ছেড়ে দিচ্ছে। তারপর বেগুনগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে মা ভেজে নিচ্ছে। বেগুন ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলো তুলে নেব। তারপর তেলের মধ্যে দেখুন অল্প করে জিরে নিয়ে ফোড়ন দিয়ে দেবেন, খুব সিম্পলভাবে। তারপর ওই জিরে ফোড়নের মধ্যে সিদ্ধ করা আলুগুলো, মানে হাফ বয়েলড আলুগুলো দিয়ে দিতে হবে। খুব অল্প উপকরণেই রান্নাটি কিন্তু খুব সুস্বাদু হবে। আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে রেখে দেবেন। তারপর সেম কড়াইতেই আবার একটু তেল নিয়ে পেঁয়াজগুলো ভেজে নেবেন। পেঁয়াজগুলো হালকা হালকা লাল হবে। পেঁয়াজটা লাল হয়ে গেলে যেই মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে হবে। এবার গ্যাসটাকে জোরে দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা একদম চলে যায়। তারপর তার মধ্যে স্বাদ মতো আপনারা লবণ দিয়ে দেবেন। লবণ দিয়েও কিন্তু অনেকক্ষণ মশলাটাকে পেঁয়াজের সাথে কষতে হবে। মশলাটা দিয়ে যখন তেল ছেড়ে যাবে এবং ভালোভাবে কাঁচা গন্ধটা চলে যাবে, তখন এক এক করে আলুগুলো দিয়ে দিতে হবে। আলুগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এরপর একটু দেখুন নেড়ে নিচ্ছি। আলুগুলো ভালোভাবে মিশিয়ে নেব, আর সাথে একটু জলও দিয়ে দেবো। ভালোভাবে আলুগুলো মেশানোর পরে আমি আর একটু জল দিয়ে দিলাম, যাতে এবার ঝোলটা ফুটতে পারে। এবার এটি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে, যাতে ঝোলটি ভালোভাবে ফুটে যায়। কিছুক্ষণ হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে দেখুন ঝোলটা ফুটছে। এবার এতে আস্তে আস্তে এক এক করে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। তারপর এক এক করে যে ভাজা মাছগুলো রেখেছিলাম তুলে, সেই মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। এরপর আরও 5 মিনিট মাছগুলো আর বেগুনগুলো ঝোলের মধ্যে ফুটুক। তারপরেই রেডি হয়ে যাবে কাঠভোলার ঝোল। এই ঝোলটি যার পাতে থাকবে তার আর অন্য কোনো তরকারি লাগবেই না। আর যদি রান্নাটি মা করে থাকে তাহলে তো কথাই হবে না। মায়ের হাতের রান্না কখনো খারাপ হতেই পারে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে জানাবেন রান্নাটি কেরম লাগলো।